মাত্রই একটা ট্রেলার দেখলাম যেটা জাস্ট মাল্টিমিডিয়া থেকে ড্রপ করেছে। তো আমার প্রশ্ন হচ্ছে যে ওনারা এই ভুলটা কিভাবে করে? এত বড় একটা প্রোডাকশন হাউস একটা ট্রেলার দিয়েছে, সেটা কোনো শর্ট ফিল্মের নাকি কোনো নাটকের? ভাই আমি বুঝতে পারলাম না, সিনেমা তো মনেই হয়নি। সেটা নাটক নাকি টেলিফিল্ম নাকি আপনার কোনো শর্ট ফিল্ম, সেটা নিয়ে আমি কনফিউজড, সত্যিই কনফিউজড। আর এর সাথে এটাও বলতে হচ্ছে জাস্ট মাল্টিমিডিয়ার পতন, দারুণভাবে পতন। সিনেমার নাম ময়না, ট্রেলারটা শুরু হয় আল্লাহ এই একটা ডায়লগ দিয়ে, ট্রেলারটা শেষ হয় আল্লাহ এই ডায়লগ দিয়ে। সো এটা দেখেই জাস্ট এতটুকুই এনাফ। একটা বাজে ট্রেলারকে যদি আপনি ডেসক্রাইব করতে যান, তাহলে প্রথম আসবে আল্লাহ গো এই চিৎকারটাই। একটা বাজে ট্রেলারের ডেফিনেশন এইটাই। ট্রেলারটা শুরু হয় এই চিৎকারটা দিয়ে, এরপর আমরা চুম্বা চাটি দেখতে পাই, সেটা দেখতে ভালো লাগে, বেড সিনগুলো দেখতে ভালো লাগে, শরীরে একটা ভাব আছে যদিও। যাই হোক, এরপর ট্রেলারটা নিজ গতিতে চলতে থাকে। বিশ্বাস করেন আমি এটার গল্প সম্পর্কে একটু বুঝতে পারিনি যে গল্পটা আসলে কি নিয়ে। একটা সিনেমার মেইন জায়গাটাই হচ্ছে গল্প। সো এটার গল্পটা আসলে কি নিয়ে? একটা ট্রেলারকে আমরা তখনই ভালো বলি, ট্রেলারের ডিউরেশন প্রায় 3 মিনিটের কাছাকাছি, বাট সেই ট্রেলারটা দেখে আমরা গল্প সম্পর্কে একটুও বুঝতে পারিনি। এখানে যারা লিড অ্যাক্টর অ্যাক্ট্রেস দেখলাম, এক কথায় আমি এদের কাউকে চিনি না। একজনকে চিনি, রাজ নিপা। আমার 4 না 6 হয়েছে এরকম একটা মিমস হয়তো অনেকদিন ধরে চলছিল সোশ্যাল মিডিয়াতে। সো সেটা থেকে তাকে চেনা, সেই মিমসটা দেখি, ভালো কিছু দেখে নয়, সে কান্নাকাটি দেখি, ওভার অ্যাক্টিংটা দেখি। ভাই জাস্ট মাল্টিমিডিয়া থেকে আগে যে সিনেমাগুলো হতো সেটা অন্যান্য প্রোডাকশন হাউস তো দূরের কথা, আর সেই জাস্ট মাল্টিমিডিয়ার একটা ট্রেলার দেখে আমার বুঝতে কষ্ট হচ্ছে যে এটা কোনো সিনেমা ট্রেলার নাকি শর্ট ফিল্ম নাকি নাটক। পুরো ট্রেলারটা যেভাবে কাট করা হয়েছে খুবই বাজে ভাই। একটার পর একটা ক্লিপ এসে যাচ্ছে, ব্যাকগ্রাউন্ড মিউজিকের কোনো ঠিক ঠিকানা নেই, কারো ডায়লগ শুনে মেজাজ খারাপ হচ্ছে, এবং এটার যে ভিজুয়াল সেটাও খুবই নিম্নমানের। একটা সিনেমার ট্রেলার দেওয়া হয় সেটা দেখে যেন অডিয়েন্সের আগ্রহ তৈরি হয় সিনেমাটা দেখার প্রতি, বা সেটা নিয়ে যেন আমরা একটা সুস্থ রিয়াকশন রিভিউ দিতে পারি, সেই জায়গাটাও নেই। এই ট্রেলারের একটা দিকও নেই পজিটিভ। হ্যাঁ, একটা ডায়লগ রয়েছে, প্রডিউসারকে যদি খুশি করো নায়িকা তুমি কনফার্ম। এই ডায়লগটা এই সিনেমার সাথে যায়, 100% যায়। এটা নিয়ে আই থিঙ্ক ডিটেইলিং কিছু বলতে হবে না। পুরো ট্রেলারের এই একটা ডায়লগে ঠিকঠাক ছিল, যুক্তিসম্মত ছিল। যাই হোক, জাস্ট মাল্টিমিডিয়া থেকে এই ধরনের কাজ আর নিতে পারছি না। আমি জানি না এই ট্রেলারটা কার কাছে ভালো লেগেছে। আমার মনে হয় যে আমার চ্যানেলের যারা অডিয়েন্স তাদের প্রত্যেকের কাছে খারাপ লেগেছে, তাদের কিছুটা হলেও রুচি রয়েছে। আর যাই হোক, এই ধরনের সস্তা কাজ তাদের পছন্দ হবে না। যারা এই ট্রেলারটা অলরেডি দেখেছেন, ময়না সিনেমার নামটাও কতটা ব্যাকডেটেড। যাই হোক, এই ছিল এই ট্রেলারটা নিয়ে আমার ওপিনিয়ন। আপনাদের কাছে কেমন লেগেছে সেটা আমি জানি ভালো লাগেনি, বাট এরপরও জানাতে পারেন যে আপনাদের কাছে কেমন লেগেছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।